আবহাওয়া অনুকূলে না থাকায় চলতি মৌসুমে চাঁদপুরে দেখা দিয়েছে আলুর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার শঙ্কা। কৃষি অফিস বলছে, এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে প্রান্তিক কৃষকদের। চাঁদপুর থেকে এস.এম. নিজামের প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরে সবচেয়ে বেশি আবাদি ফসল হিসেবে পরিচিত আলু। দেশের আলু উৎপাদনে চাঁদপুর শীর্ষ 5টি জেলার মধ্যে একটি। প্রতি বছরই এখানে কৃষকদের বড় একটি অংশ আলু আবাদ করছেন। তবে এবছর প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে অর্জিত হয়নি জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা। মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অধিকাংশ জমির ফসল। পুনরায় আবাদকৃত ফসলেও হানা দিয়েছে কুয়াশা। তার উপর অতিরিক্ত খরচে কিনতে হয়েছে আলুর বীজ ও সার। নির্ধারিত সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে না পারলে লোকসানের আশঙ্কায় কৃষকরা। একবার মেঘে মার খেয়েছি, ফসল লেগে আছে, পরে আবার মেঘের পরে আলু রয়েছে, অনাবার কুয়াশার কারণে ফসরক লাগছে, অনাবার ওষুধ দিতে আছে। এই 30,000 টাকা খরচ করে যদি 50 কেজি আলুর ভিতরে যদি আপনি নষ্ট হয়ে যায়, তাহলে এর পরও ওষুধ দেওয়া হয়, ওষুধের পরও যদি নষ্ট হয়, তাহলে কৃষক কীভাবে বাঁচবো আর কীভাবে ফসল করব। এই কুয়াশাটাই প্রচণ্ড আমগো ক্ষতি। মনে করেন প্রতিটা খেতে মনে করেন না এই যে মোরগ লাগিয়া গেছে। আলু গাছ তো ব্যারাম লাগিয়া, আলু গাছ যাইতে আছে মরিয়া হুঁচা যাইতে আছে। আলু গাছ 2-3বার ওষুধ দিছি, কোনো কাজে আইতে আসে না। এখন আবার ওষুধ আনছি। এই যে খরচগুলি গেছে, খেসর অর্ধগত আইতো না, তাহলে আলু ফলনটা কী হইব? আলু গাছ গেছে হুঁচা, আলু গেছে হুঁচা, তো এর ভিতরে কি ফলনটা হাম? এ মৌসুমে আলুর প্রথম বীজতলা নষ্ট হওয়ায় নতুন বীজতলা তৈরিতে বিলম্ব হয়েছে। তাই নির্ধারিত সময়ের পর আসবে ফলন। পাশাপাশি কুয়াশা থেকে চারা রক্ষায় নিয়মিত তদারকি ও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের চাঁদপুরে 7,500 হেক্টর জমিতে আলুর আবাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছিলাম, কিন্তু আপনারা জানেন যে দুটি বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে আলুর যে লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। 7,110 হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমরা মনে করি যে এবার যে বৃষ্টির কারণে যে আলু দেরিতে বপন করা হয়েছে, স্বাভাবিকভাবেই চাঁদপুরের কৃষকরা আলু তুলবে অন্যান্য জেলার তুলনায় অনেক দেরিতে। ফলে যে প্রাপ্য যে মূল্য, সেক্ষেত্রে অন্য জেলার তুলনায় কিছুটা হলেও তারা ক্ষতিগ্রস্ত হবে। চাঁদপুরে 7,500 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ও ঘন কুয়াশায় অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। সার ও বীজ আলুর দাম কমানো সহ সরকারি প্রণোদনা দেওয়া হলে আলু উৎপাদন বাড়বে, এমনটাই দাবি করছেন কৃষকরা। এইচ.এম. নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।